আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প। গল্পের নাম রাখাল রাজের মেলা। শুনতে থাকুন আজকের গল্প রাখাল রাজের মেলা। গল্প শুরুর আগে আমার দু একটি কথা। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। আর কথা বাড়াবো না, শুনতে থাকুন গল্প রাখাল রাজের মেলা। স্টেশন পর্যন্তই এসেছিলাম, ফিরবার গাড়ি প্রায় 2 ঘন্টা পরে। এতক্ষণ বসে বসে গল্প করা যায় কি? এখান থেকে গঙ্গা বেশি দূর হওয়া উচিত নয়, একটা কলও রয়েছে, ওই দিকটাই না হয় ঘুরে আসা যাক একবার। স্টেশনেরই একটা খালাসিকে প্রশ্ন করতে বললে। মাইল 2 মধ্যে, হেঁটে যাবার সময় নেই, গরজও নেই এমন কিছু। এদিকে রিক্সা যা 5-7খানা ছিল, গাড়ি আসবার সঙ্গে সঙ্গে যাত্রী নিয়ে বেরিয়ে গেছে। ও খেয়াল ছেড়ে দিয়ে একটা সিগারেট বের করে কেসটার উপর আস্তে আস্তে ঠুকছি। এমন সময় ক্রিং ক্রিং করে কয়েকটা ঘন ঘন শব্দ হলো এবং আমি বেরুতে বেরুতে একটা রিক্সা এসে স্টেশনের প্যাসেঞ্জার শেডের বাইরে দাঁড়ালো। ড্রাইভার একটা 17-18 বছরের ছেলে, কালো ঢলঢলে চেহারা, মাথায় বাবরি চুল, চোখ দুটো টানা টানা, সব মিলিয়ে এই কাজের সঙ্গে খাপ খায় না। একটু যেন তাড়াহুড়ো করেই এসেছে, যার জন্যে ওর পুরন্ত মুখটা তামাটে হয়ে উঠেছে, চোখে একটা ব্যস্ত ব্যস্ত ভাব। বেচারির দেরি হয়ে গেছে, গাড়ির চান্সটা গেছে নষ্ট হয়ে। আমি বাইরে আসতেই ওর মুখটা একটু দীপ্ত হয়ে উঠল। আমার কিছু বলবার আগেই প্রশ্ন করলে, রিক্সা চাই বাবু? এমনই একটা আকুল প্রত্যাশা যে দরকার না হলেও বোধহয় করতাম ভাড়া। বললাম, হ্যাঁ চাই, কলের দিকে যাব। ওর মুখের দীপ্তিটা কে যেন একটা ফুৎকারে দিলেন বিয়ে। ফ্যাল ফ্যাল করে একটু চেয়ে থেকে বললে, মেলায় যাবেন না বাবু? রাখাল রাজের মেলা। প্রস্তাবটা অদ্ভুত বলেই একটু হাসি মুখে চেয়েছিলাম। ছেলেটা বলে যেতে লাগলো, হে বাবু, রাখাল রাজের মেলা তল্লাটে যে নাম করা মেলা। আপনি বোধহয় কলকাতার তাই জানেন না। রাখাল রাজের মেলার মতন মেলা এ তল্লাটে কেউ দেখাক দেখিনি একটা। কেন, রত হয়, ওর নাম কি, শেতলাও হয়, ওলাই চণ্ডীও হয়, কিন্তু দাঁড়াক দিকি রাখাল রাজের মেলার সামনে। হে বাবু, চলুন চলুন, বসুন এসে। একটু তামাশা দেখবার জন্য বললাম, আমার যে কাজ কলে। তা হোক বাবু, কল তো পালাচ্ছেনি, বন্ধ হয়ে যাবে তো, 1,000-2 টাকা লোকসান। আশায় মুখটা একটু রেঙে উঠেছিল, আবার গেল নিষ্প্রভ হয়ে। একটুখানি নৈরাশ্যের হাসি রইল শুধু এক কোণে লেগে। প্রশ্ন করলাম, কতটা দূর এখান থেকে? আগে কোষ্টাক, এর বেশি হয় আমার 2 ঘা দেবেন। মিলের দিকে? আগে না, মিলটা হলো গিয়ে পূবে, আর রাখাল রাজা হলো গিয়ে আপনার। আর একবার উত্তরের দিকে চেয়ে একটু অপ্রতিভ হয়ে বললে, আগে আসুন দয়া করে, মেলা আবার সকাল সকাল ভেঙে যায় কি না? এত দূর থেকে এসে যদি ভালো করে দেখতেই না পেলেন। হাসি পাচ্ছে। মেলা দেখতে আসেনি বটে, তবে এমন একটি চরিত্রের সাক্ষাৎ পাওয়া কম কথা নয়। কিন্তু যেমন আহ্লাদে আহ্লাদে দেখছি, তাতে বিদেশ বিভুঁইয়ে ওর হাতে নিজেকে ছেড়ে দিতেও মনটা খুঁতখুত করছে। আবার বললাম, ঠিক বলছিস তো? রোজখানে 2 ঘন্টা পরেই আমার গাড়ি।
পৌঁছে দিতে পারবি তো স্টেশনে? আগে ওই তো বলনু, না পারি দুঘা দেবেন, তাতে গাড়ি পাবো। আবার একটু অপ্রতিভভাবে হাসলো। তারপর তাগিদ দেবার জন্যে রিক্সাটা একটু চালিয়ে ঘন্টিটা বাজিয়ে আবদারের ভঙ্গিতেই হেসে বললে, বসুন, এসে বসুন, বিলম্ব হয়ে যাচ্ছে তো। এখন আবার বলবেন, দেখেছ রেমো ব্যাটা দিলে ফেল করিয়ে গাড়িটা। ভাড়া 1 টাকা। 1 পিঠে রেট বাবু, 1 টাকা। কম করলে ইউনিয়ন থেকে নাম কেটে দেবে। যেতে আসতে 1.5 টাকা দেবো। ঘাড় বেঁকিয়ে হাসলে। তাই দেবেন, তবে রেট ওই, মিথ্যে বলিনি আপনাকে। আপনি তাই দেবেন, তবে কথাটা কিন্তু গোপনীয় রইল বাবু। উঠে বসুন। বামুন তো? পেন নাম হই। বললাম, হ্যাঁ, একটা কথা, মেলা যদি তেমন না হয় তো 1 পয়সাও দেবো না কিন্তু। এর উত্তরটা পেলাম যখন বেশ খানিকটা এগিয়ে গেছি। রাখাল রাজের মেলা বড় মেলাই বাবু, কিন্তু তা বলে কি আর রায়দের রথযাত্রার মতন হতে পারে বাবু? তা যে যতই বলুক না কেন, রথযাত্রা হলো আপনার বছরে 1 বার, আর রাখাল রাজ হলো মাসে মাসে। 12 মাসে আপনার গিয়ে 12টা। সেই জ্যৈষ্ঠী আষাঢ়ে হবে একবার। তার সোয়াদ দেখুন, তার জলুস দেখুন। আর পেয়ারা ফলছে তো ফলছেই, কখনো এক হতে পারে বাবু? আপনি একটু বিবেচনা করে কন না। রাগ হবারই কথা, কিন্তু সব তঞ্চকতা, সব জিদ, কুতর্ক আর স্বার্থপরতার উপরে। ও চেহারাটিতে এমন একটা মুক্ত সারল্য রয়েছে যে কোনো মতে টেনে আনতে পারছি না রাগটাকে। দুধারের উন্মুক্ত মাঠের মাঝখান দিয়ে রাস্তা, ধানে সবুজ দোল লেগেছে। উপরে আকাশে সমস্তটাই দেখা যায়। মনটাও কেমন আমার ছোটখাটো প্রবঞ্চনার উপরে উঠে গিয়ে থাকবে। গল্প জুড়ে দিলাম। রামকানাইয়ের বাড়ি মিলেরিয়ার দিকেই, অতটা দূরে নয়, স্টেশন থেকে মাইল খানেকের মধ্যে। জাতিতে বৈরাগী, বাপ মা বুড়ো ঠাকুরদা, 2টি বোন আর নিচে। একটি বোনের বিয়ে হয়ে গেছে, একটির হয়নি। দেনও জমি আছে কিছু, আর রোজগার এই রিক্সা টানা। এতেও দিন গেলে 2 টাকা আসে। রিক্সাটা চালায় বাপি, তবে রামকানাইয়েরও রপ্ত আছে। বাপের কিছু হলো নিজেই চালিয়ে নিলে। নিজের সম্বন্ধে প্রশ্ন করতে কানাই একটু হেসে হেসে যেন এড়িয়েই যেতে লাগলো। বোঝা গেল গৃহস্থ ঘরের একমাত্র ছেলে। বাপের অতটা নাই হোক, মা আর ঠাকুরদাতার একটু বেশি পেয়ারের। চেহারাটিও সাক্ষী দেয়। বিয়ের কথাও জিজ্ঞেস করলাম, হয়েছে বিয়ে? ফিরে ফিরে মুখের দিকে চেয়ে গল্প করছিল। আর চাইলে না, মাথাটা নিচু করে নিলে। শরৎ মধ্যাহ্নে এই মুক্ত প্রাঙ্গণের সঙ্গে মিলে যাচ্ছে বলেই থেকে থেকে কয়েকবারই প্রশ্নটা করলাম। ও যেন একটি চিরন্তন কিশোর, ওকে নিয়েই যেন এই চিরন্তন রসবার্তা। কোনো কুণ্ঠাই এলো না আমার কণ্ঠে। বিয়ে ওর হয়েছে, কিছু বললে না বটে, তবে ওর কৈশোর লজ্জার মধ্যে দিয়ে, আর প্রতি প্রশ্নের সঙ্গেই ওর প্যাডেল চালাবার উৎসাহের মধ্যে দিয়ে উত্তরটা আপনি যেন ছেকে বেরিয়ে আসতে লাগলো। এরপর কিন্তু আমি আর এতটা নির্বিকার থাকতে পারলাম না। ওর একটা বদ অভ্যাস দেখে বরং বেশ একটু বিরক্তই হলাম। পথটা ক্রোজ 1.5 কম নয়। এতক্ষণ লোক চলাচল একটু কম ছিল বলেই বোধহয় লক্ষ্য করিনি। বাঁদিক থেকে একটা নতুন রাস্তা এসে পড়তে দেখলাম। হতভাগার কম বয়সী মেয়ে ছেলে যেতে দেখলে একবার করে মাথা ঘুরিয়ে দেখে নেবার রোগ আছে। এমনই বিরক্তিকর। তার উপরে রাস্তা খারাপ, লোকের ভিড়, রিক্সা উল্টে দিয়ে কি কারুর ঘাড়ে ফেলে একটা দুর্ঘটনাও ঘটাতে কতক্ষণ। ঠিক
সোজাসুজি বলতেও কেমন বাঁধো বাঁধো ঠেকে। তবু কয়েকবার ঠুকলাম, বিশেষ কোনো ফল হলো বলে মনে হলো না। তবে তখন প্রায় কাছাকাছি এসে পড়েছি। খানিক পরেই মেলার মধ্যে গিয়ে পড়লাম। খুব বড় না হলেও নেহাত নিন্দের নয়। একটি ছোট খালি হোক বা নদী হোক, তার কিনারায় মেলাটি বসে। একটি বৈষ্ণব বাবাজির আখড়া আছে, দুটি কদম গাছ, তার নিচে গোলপাতায় ছাওয়া ইটের দেওয়ালের একটি ঘর, তাইতেই যুগল বিগ্রহ। জায়গাটা বেশ প্রশস্ত, মাঝে মাঝে গাছপালা, যত্ন করেই লাগানো লতা গুল্ম, সবগুলি বর্ষার রসে পুষ্ট। সব মিলিয়ে চমৎকার একটি বৈষ্ণব ভাব রয়েছে জায়গাটাতে। কলের ঘেঁষ আর চিমনি থেকে রক্ষা করে রাখাল রাজ যে এইখানে টেনে এনেছেন, তার জন্যে তাকে মনে মনে প্রণাম করলাম। কিন্তু যাকে দিয়ে এনেছেন তা নিয়ে তার উপর রাগটা যেন আরো বেড়েই গেল। খানিকটা ভিতরের দিকে নিয়ে গিয়ে এক জায়গায় রিক্সাটা দাঁড় করিয়ে নামলো নিজে। একটু ব্যস্ত, যেন কিসের দেরি হয়ে যাচ্ছে, কি হারিয়ে যাচ্ছে, কি পালিয়ে যাচ্ছে। একটু অপ্রতিভভাবে হেসে হাত কচলে বললে, এই মেলা বাবু, আমি একটু আসছি, এই এলাম বলে। আপনি কিন্তু এইখানেই থাকবেন, রিক্সার উপর দিব্যি বসে। বললাম, আমি রিক্সা আগলাবো তোমার, আর তুমি টহল দিয়ে বেড়াবে? বলতে লজ্জা করলো না? একটা দিকে ঘাড় ফিরিয়ে হঠাৎ চেয়ে নিলে, তারপর সেইভাবেই বললে, আগে না না, সে কথা নয়, আপনিও দেখুন না, রিক্সা নিয়ে খেয়ে যাবে, হকের ধন, নম্বর দেওয়া আছে। আর ইয়ে বাবু, ভাড়াটা যদি দিয়ে দেন, 2 পিঠেরই। 1 পিঠেরও পাবি না। ঠিক 10 মিনিট সময় দিলাম, যদি এর মধ্যে না ফিরে আসিস তো তোকে পুলিশের হাতে দেবো, তোর লাইসেন্সও কাড়িয়ে দেবো। যা, ঠিক ঘড়ি ধরে 10 মিনিট, ওর মধ্যেই ফিরে আসবি। মস্ত বড় মেলা, ধাপ্পাবাজ। ঘাড় ফিরিয়ে হেসেই চলে গেল। ওদিকার রাগ এদিকার অনুরাগের মধ্যে কখন গেছে ডুবে জানি না। বড় মধুর লাগছিল। আমার গাড়ি যখন ওদিকে বেরিয়ে গেছে, তখনও আমি ঘুরেই বেড়াচ্ছি এখানে ওখানে। ঘন্টা 1.5 পরে আর একটা যে গাড়ি, তাইতেই যাব। বিকেল গড়িয়ে এবার সন্ধ্যা হবে, মেলা পাতলা হতে আরম্ভ হয়েছে। গোষ্ঠ তো ভাঙলো, কিন্তু কোথায় রাখাল রাজ? মা যশোদার মতোই কেমন একটা কান্না ঠেলে উঠছে চোখে, একটা অজানা আশঙ্কা। ঘুরে ফিরে বেড়াচ্ছি কাকে যেন খুঁজে খুঁজে। অন্যমনস্ক ভাবে কণ্ঠে একটা ব্যাকুল পুরবী গুনগুনিয়ে উঠছে, ঢোর ঢোর গাঁও হার হার, খুঁজে খুঁজে যাচ্ছি হেরে, যাচ্ছি সারা হয়ে, হে রাখাল রাজ, এই কি সময় তোমার যমুনা পুলিনের মালতী কুঞ্জে? নিরুদ্দেশ ভাবে ঘুরতে ঘুরতে আঁকড়ার পেছন দিকে একটা জায়গায় এসে হঠাৎ থমকে দাঁড়াতে হলো। কণ্ঠের গুনগুনানিও গেল থেমে আমার। সেই হতভাগাটা, তখনও পর্যন্ত তো তাই আমার দৃষ্টিতে। একলা নয়, একটা ছোট চালা, আঁকড়ার সব ঘরগুলোর মতোই লতায় পাতায় ঢাকা। তবে এমন কিছু প্রচ্ছন্ন নয়, যদিও একটু বোধহয় এক টেরে। তারই ধারটিতে একটা খুঁটিতে ঠেস দিয়ে বসে, পাশেই একটি মেয়ে, একটা হাতে ভর দিয়ে পা ছড়িয়ে বসে। বয়স প্রায় ওই রকমই, 2-1 বছরের কমও হতে পারে। আমি গিয়ে পড়লাম মেয়েটার খিলখিল করে হেসে ওঠার মধ্যেই। আপাদ মস্তক জ্বলে গেল, কিন্তু বলার কি আছে ভেবে না পেয়ে শুধু প্রশ্ন করলাম, 10 মিনিট তোর এখনো হয়নি না? সে একটু অপ্রতিভ হাসি নিয়ে উঠে পড়ল, একটু দাঁড়িয়েই রইল। তারপর মেয়েটার দিকে হুকুম করলে, ঘর কর, ঘর করে নাকে বামুন। সরে দাঁড়াতে যাচ্ছিলাম, সেইভাবেই হেসে বললে,
আগে বাবু, পরিবার আমার। কথা তখনও মুখ দিয়ে বেরোচ্ছে না, চেয়েই আছি। বলে চলল। এই যে নতুন রাস্তাটা এসে পড়ল, ওই দিকে ওদের ঘর, সরকালি। কুল করা নিয়ে যে এর বাবার আর আমার ঠাকুরদার এই রকম দুই হাতে দুটো তর্জনীতে লাগিয়ে আড়াআড়ির ভাবনা দেখাচ্ছে। এমন সময় আপনার ওদিক থেকে ললিতা সখী এসে উপস্থিত হলো। তা ভিন্ন আর কি নাম দেব, বেশ সপ্রতিভ। বৈরাগীরা সাধারণত যেমন হয়, বছর 30 বয়স হবে বোধ হয়, কপালে উল্কি, নাকে রসকলি। এসে ছেলেটাকে প্রশ্ন করলে, ইনি কে গো কুটুম? পরিচয়টা শুনে একটা নমস্কার করলে হাত তুলে। ছেলেটা শেষের কথাগুলো বোধহয় শুনেছিল, একটু হেসে বললে, দেখুন না কি গেরো, আমার বোন, খুড়তুতো বোন। তা কাকার সঙ্গে আর ওর ঠাকুরদাদার সঙ্গে ফুল করা নিয়ে রেষারেষি। তা সে এমন যে সে যেন আর এ জন্মে মিটবে না। মিটবে তবে বুড়ো মোলে। তা কুটুম চড়ছে, তো আর কি করব, ওনার বাপ তো এত খারাপ বলছি না। এই হলো অবস্থা, আমারই ভোগান্তি। মাসেই এক বাটি করে নিয়ে আসি ওকে, বলি চল রাখাল রাজের পায়ে মাথা কুটবি চল। ও কুটুম, ওদিককার কাহিনীটাও দেবো নাকি ফাঁস করে? মুখটা ঘুরিয়ে মুখে মুঠো চেপে খিলখিল করে হেসে উঠল। ওদিকে বড় চালাটার মধ্যে টুংটাং কি শব্দ উঠেছে। নিশ্চয়ই রাখাল রাজের আরতির আয়োজন হচ্ছে। আজ ওটা দেখে না গেলে যেন কোথায় মস্ত বড় একটা ফাঁক থেকে যাবে বলে মনে হচ্ছে। আমার ফেরবার গাড়ি তাহলে হলো আরো 1 ঘন্টা পরে, 7:30। শেষ হলো আজকের গল্প, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা গল্প রাখাল রাজের মেলা। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।